আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তাহের মাঝখানে আমি আপনাদের সামনে যে সাপ্তাহিক অ্যানালিসিসটা করেছিলাম ওইটার আউটপুট কেমন আসছে ওই বিষয়ে আলোচনা করে নিয়ে আসছি আপনাদের সামনে। ওকে, তো আমি একটু রিভিউ করি যে আমাদের সাপ্তাহিক অ্যানালিসিস গুলা কেমন ছিল ওইটা দেখে তারপর আমরা যে কোনো একটা এন্ট্রি মডিউল দেখবো কিভাবে এন্ট্রি হয় এবং সেখান থেকে আমাদের কিভাবে আউটপুট গুলো আসে। ওকে, ফাইন। তো ফার্স্ট অফ অল আমি আছি এখন AUD USD ডেইলি চার্টে। তো এটার সিগনিফিক্যান্ট মোমেন্টাম এক্সপেক্ট ছিল মার্কেট এখান থেকে এই টার্গেট অলরেডি 2 দিনে ডান। ওকে, আমার উইকলি অ্যানালাইসিস এর ভিডিওটা দেখে নিন তাহলে এগুলো মিলাতে পারবেন। ওকে, এটা হচ্ছে আজকের ক্যান্ডেল আর এটা হচ্ছে গতকালকের, অর্থাৎ এই 2 দিনের মার্কেট যে লেভেল ছিল আমাদের এক্সপেকটেশন ওই লেভেল অলরেডি হিট হয়ে গেছে। হিট হওয়ার কারণ কি? এটার কারণ হচ্ছে অলরেডি এখানে আমরা একটু লক্ষ্য করি প্রিভিয়াস যে লেভেলটা ছিল এটা কিন্তু অলরেডি ব্রেকআউট হয়ে গেছিল। ওকে, লাস্ট ফ্রাইডে। তো দেন আজকে আমরা আশা করছিলাম, এটা সপ্তাহের শুরুতে আশা করেছিলাম যে এটা এখান থেকে মার্কেট এখানে যাবে, কেন সে প্রিভিয়াস লেভেল ব্রেকআউট করছে, মার্কেট স্টিল বুলিশ। এই এই সিনারিওটা আমরা এক্সপেক্ট করেছিলাম। অলরেডি 2 দিনেই আমাদের মার্কেট টার্গেট লেভেল ডান। ওকে, এখন আমরা নেক্সট সিনারিও দেখবো, আবার নতুন করে অ্যানালাইসিস করবো এটা। আচ্ছা, দেন আরেকটা পেয়ার দেখি, ইউরো ইউএসডি। ওকে, ফাইন। এটা টার্গেট ছিল, এটা একটা ট্রেন্ড লাইন আছে, দেখেন একটু খেয়াল করেন যে এই ট্রেন্ড লাইনটা অলরেডি বেশ কয়েকবার রেসপেক্ট করেছে। এখানে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, ফোর্থ টাচ, অর্থাৎ সে ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করে করে মার্কেটে দুদিন ফল করেছিল। এই যে কয়েকবার এখান থেকে সেল আসছে, বাট লাস্ট ফ্রাইডে এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দিয়ে দিছে অলরেডি, এখানে ব্রেকআউট ডান। আর এই রেড ক্যান্ডেল হচ্ছে আজকের ক্যান্ডেল, আর এই বুলিশ ক্যান্ডেল হচ্ছে সোমবারের ক্যান্ডেল। অর্থাৎ 2 দিনের এটার যে টার্গেট ছিল, এই যে তীর চিহ্ন দেওয়া আছে, এটা এটা ছিল ফার্স্ট টার্গেট, আর সেকেন্ড টার্গেট হচ্ছে এটা। ফার্স্ট টার্গেট অলরেডি ডান। ওকে, খেয়াল করেছি আমরা। আর যদি এখানে রিজেক্ট করতে পারতো মার্কেট তাহলে সে ডাউন মুভ দেওয়ার সম্ভাবনা ছিল। ওকে, মার্কেট অলরেডি আর যে কাঙ্ক্ষিত টার্গেট লেভেল ছিল ওখানে চলে গেছে। এবং এখানে কিভাবে গেছে, এন্ট্রি মডিউল কি, এক্সপোরের ফিল্টারিং এগুলো এখানে আছে, এগুলো আপনারা মিলে নিন। আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাবো। ওকে, তো এই ছিল, এবং সাথে রেসিস্ট্যান্স জোন ছিল, ওইটাও ব্রেকআউট দিয়ে দিছে অলরেডি। দ্যাটস ওয়াই মার্কেট মোমেন্টাম কন্টিনিউশন বুলিশ। ওকে, দেন জিবিপি ইউএসডি, এটার টার্গেটটা ডাউন হওয়ার সম্ভাবনা ছিল এটা প্রথমে, কেন? কারণ এটা যে চ্যানেল এবং লেভেল দুইটাই রিজেকশন করছিল এখানে, খেয়াল করেন। হ্যাঁ, এটা ফ্রাইডে ক্যান্ডেল রিজেকশন ছিল, বাট আনফরচুনেটলি এখানে রিজেকশন হওয়ার পরে ব্রেকআউটের যে বিষয়টা লোয়ার টাইম ফ্রেম ওইটা মার্কেট এখানে ক্লিয়ারলি দিতে পারে নাই, যার কারণে মার্কেট স্টিল বুলিশ মোমেন্টাম গেছে। অর্থাৎ এটা আমাদের বিপরীত মুভ ধরতে পারেন, এটা এক্সপেকটেশন ছিল এমন। তো এদিকে না হওয়ার কারণটা আবার এদিকে H1 এর যে ব্রেকআউট ফেল করছে দিলে তখন আবার এক্সপেকটেশন বাই মোমেন্টাম গেছে। অর্থাৎ সেল অপরচুনিটির সম্ভাবনা ছিল, বাট মার্কেট সেল নেওয়ার অপরচুনিটি দেয় নাই, সুযোগ দেয় নাই। সেল নিতে আমরা যে বিষয়গুলো ফলো করি, এঙ্গেলফিন, ফিল্টারিং, এমএসএস, এগুলো নাই, এখানে ঘটে নাই। তো আমরা এটাকে বিপক্ষে ধরবো না, পক্ষে ধরবো না, বাট এটা আমাদের এন্ট্রি মিস হয়েছে। আমাদের যে সেলের এন্ট্রি দেওয়ার অপরচুনিটি ছিল এটা ক্রিয়েট করতে পারে নাই। ওকে, ফাইন। দেন ইউএসডি জেপিওয়াই, এটা টার্গেট অলরেডি ফুলফিল ডান। এটা ওইখান থেকে মার্কেটের মোমেন্টাম ডাউন হওয়ার সম্ভাবনা ছিল, এটা অলরেডি ডাউন হয়েছে এবং টার্গেট লেভেল এই পর্যন্ত মার্কেট ফুলফিল দিয়ে দিছে। এটা ওই ভিডিওটা দেখার পর আপনারা এগুলা মিলিয়ে নিন তাহলে বুঝতে পারবেন। ওকে, তো ফ্রাইডে ক্যান্ডেল এটা এখান পর্যন্ত ক্লোজ দিতে সক্ষম হয়েছিল এইখানে। দেন এটা হচ্ছে সোমবারের ক্যান্ডেল, আর এটা আজকে রানিং ক্যান্ডেল, মানে মার্কেট স্টিল বিয়ারিশ মোমেন্টাম ছিল, অলরেডি বিয়ারিশ মার্কেট আর সিনারি ক্রিয়েট করেছে। অর্থাৎ এখানে আমরা পজিটিভ মার্কেটের রেজাল্ট আউটপুট পেলাম। ওকে, ফাইন। দেন এক্সইউএসডি, এটার যে ডেস্টিনেশন ছিল গোল্ডের ওইটা অলরেডি ফুলফিল, বাট এখনো সেল কমপ্লিট করে নাই। এটা এগুলো আমি মুছে ফেলছিলাম, এবার জাস্ট চ্যানেলটা দেই যেটার উপরে ডিপেন্ড করে আমাদের ডেইলি অ্যানালিসিসটা এখানে ড্র করা হয়েছিল। ওকে, এই ছিল গোল্ডের তার টার্গেট লেভেল কাঙ্ক্ষিত।
যেটা অলরেডি ফুলফিল হয়ে গেছে। এখন এখানে যদি সেল প্যাটার্ন করে মার্কেট তাহলে আমরা সেল নেব, আদারওয়াইজ মার্কেট স্টিল বুলিশ। সেল প্যাটার্ন করতে হলে H4 এর মিনিমাম লোয়ার লো দুইটা ক্রিয়েট করা লাগবে। আমি এজ ইট ইজ বলে দিলাম, মিনিমাম দুইটা লোয়ার লো ক্রিয়েট করা লাগবে H4 এর মিনিমাম, তারপর আমরা সেল খুঁজবো। যেটা মার্কেট এখানে সিনারিওটা করতে পারে নাই। দেখেন দুইটা লোয়ার লো সে করতে পারে নাই, এখানে একটা লোয়ার লো করছিল, এই যে একটা লোয়ার লো করছিল, যদি আরেকটা লোয়ার লো করতো আমরা সেল এক্সপেক্ট করতে পারতাম, বাট এটা মার্কেট আমাদেরকে প্রেজেন্টেশন করতে পারে নাই, যার কারণে স্টিল বুলিশ। এইগুলা ওই এসএমসি তে যারা ট্রেড করে এগুলা ইনভেস্টমেন্ট, তারপরে সে ফেয়ার গুলো গ্যাপ দিয়ে আইসিটি রেন্টিনে উঠে গেছে। ওকে, বাট এখানে বুলিশ অ্যাঙ্গেল ফিনের আর কোনো এন্ট্রি ধরতেছে না, অর্থাৎ সে স্টিল বুলিশ মোমেন্টামে আছে, যেটাকে স্ট্রং বুলিশ মোমেন্টাম বলে, একেবারে সিগনিফিক্যান্ট স্ট্রং বুলিশ। ওকে, যদি এভাবে পুলব্যাক দিয়ে যেত তাহলে তো এন্ট্রি অপরচুনিটি আমরা কিছু পেতাম, বাট এখানে অ্যাঙ্গেল ফিন থিওরি অনুযায়ী আমাদের এন্ট্রি গোল্ডে ছিল না লাস্ট 2 দিন। ওকে ফাইন, বাট অন্য সিস্টেমে এন্ট্রি ছিল, H1 M30 M15 রিজেকশন ওইগুলার এন্ট্রি ছিল, বাট আমি ওইটা এখন দেখাইতে যাচ্ছি না। তো গোল্ডে আমাদের এখনো সেল প্যাটার্ন হয় না, স্টিল বুলিশ মুভমেন্টটা বুলিশ। ওকে ফাইন, দেন বিটিসি ইউএসডি। বিটকয়েনে আমার যে প্রিভিয়াস অ্যানালিসিস ছিল এখানে যে এই লেভেল থেকে মার্কেট ডাউন হওয়ার সম্ভাবনা এক্সপেকটেশন করতেছি আমরা। এই লেভেলটা কয়েকবার মার্কেট রিজেক্ট করতেছে, এটা ফুলফিল ডাউন হওয়ার সম্ভাবনা। তো আজকে অলরেডি মার্কেট বেয়ারিশ মোমেন্টাম কন্টিনিউশন আছে, অর্থাৎ মার্কেট স্টিল বেয়ারিশ নাও। ওকে, এবং এখানে আমাদের যে অ্যাঙ্গেল ফিন থিওরি অনুযায়ী চমৎকার এন্ট্রি ছিল, জাস্ট আমি একটু দেখাচ্ছি, এগুলো আপনারা ব্যাক টেস্টিং করুন, মিলিয়ে নিন। এই তিনটে এন্ট্রি এখানে সলিড ভাবে কন্টিনিউশন আছে, যেটা একটা এমএসএস হওয়ার পর 1:10, সেকেন্ড এন্ট্রি 1:7, 8, তৃতীয় এন্ট্রি 1:10 প্লাস রান, এগুলা ফিল্টারিং জোনের এন্ট্রি। ওকে, আমি জাস্ট মার্কেটের ওভারভিউটা দেখাইতেছি, তারপর যে কোনো একটা অ্যানালাইসিস আলোচনা আমরা করব। ওকে ফাইন, এই হচ্ছে ডেইলির বায়াস, স্টিল বিয়ারিশ। আমরা এই পর্যন্ত বিয়ারিশ এক্সপেকটেশন করতে পারি, এই পর্যন্ত ফার্স্ট, দেন এটা ব্রেকআউট হলে এটা। এই হচ্ছে বিটকয়েন, স্টিল বায়াস বিয়ারিশ নাও। দেন ইউএসডি কাট, এইটার অ্যানালাইসিস ছিল মার্কেট বুলিশ মোমেন্টাম, এটা সিগনিফিক্যান্ট একটা লেভেল ছিল, এই লেভেলটা ব্রেকআউট করছে, এই যে সিগনিফিক্যান্ট লেভেল, এবং এই লেভেল রিটেস্ট করছে, সেকেন্ড টাইম আবার রিটেস্ট করছে, এখন এটা কন্টিনিউশন বুলিশ হওয়ার সম্ভাবনা আছে, এবং স্টিল এই পর্যন্ত আমরা বায়াসে থাকবো। ওকে, এগুলাতে আমরা ফিল্টারিং করে আমরা আমাদের সেটআপ অনুযায়ী এন্ট্রি নেব, অর্থাৎ বায়াস ইজ বুলিশ হিয়ার ইউএসডি ক্যাট। ওকে ফাইন, দেন ইউএসডি সিএসএফ, এইটার অ্যানালাইসিস ছিল, এটা লাস্ট গত সপ্তাহ থেকে অ্যানালাইসিসটা ছিল এমন যে এখান থেকে স্টিল বিয়ারিশ, তার টার্গেট ছিল এই যে ইয়েলো লেভেল, এবং অলরেডি টার্গেট ফুলফিল ডান। এইখান থেকে আবার বুলিশ মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে, এইখানে আবার মার্কেটের H4 এর সিনারিও আছে, ওই অ্যাঙ্গেল ফিন দুইটা মার্কেট স্টিল বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করতেছে, এইখানেও সলিড সেটআপ ছিল, এগুলা খুব চমৎকার সলিড কিছু সেটআপ ছিল আমাদের, এই সেটআপ গুলো মার্কেট ফুলফিল হয়ে গেছে, অলরেডি ডান। এবং এই একটা সেটআপে ট্রেড ম্যানেজমেন্টের অনেকগুলো এন্ট্রি কনফার্মেশন দিয়েছিল মার্কেট, অনেকগুলো কনফার্মেশন দিয়েছিল, এখানে খেয়াল করলে এগুলো দেখতে পাবেন। ওকে, এখানে ট্রেড ম্যানেজমেন্টের এন্ট্রি ভ্যালিড ছিল বেশ কয়েকটা, বাট আমরা দুইটা বা তিনটার বেশি ট্রেড ম্যানেজমেন্ট করব না, হয়তো মার্কেট দিছে, আমি উদাহরণের জন্য দেখাইছি, এখানে কিন্তু এন্ট্রি হওয়ার কথা না, একটা দুইটা এই তিনটার বেশি বাকি এন্ট্রি গুলো আমরা নেব না, যতই আমাদের পক্ষে যাক। ওকে ফাইন, বাট মার্কেট যতটুকু অপরচুনিটি দিয়েছে ওই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এটা হচ্ছে ইউএসডি সিএসএফ, এটা আমাদের ফুলফিল কমপ্লিট, যেটা আমাদের এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশন ক্লিয়ারলি ডান। যে চ্যানেলে মার্কেট মুভ করছিল, আমরা ওই চ্যানেলের যেই ডাউন মুভ এক্সপেক্ট করেছিলাম, এটা অলরেডি মার্কেট কমপ্লিট ডান। ওকে ফাইন, দেন আমাদের হচ্ছে ইউএসডি, যেটা ফার্স্ট ছিল, এটা টার্গেট ছিল আমাদের যেই ফাইনাল যে লেভেল, ওই লেভেল পর্যন্ত টাচ করা, অলরেডি লেভেল হিট। ওকে ফাইন, আমরা একটা এন্ট্রির জন্য জাস্ট এটাই আমি দেখাইতেছি, এটা কিভাবে আমরা এখান থেকে এন্ট্রি নিলাম, এইউডি ইউএসডি। আমি সবগুলো একটু মুছে ফেলি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে ফাইন, এটা বায়াস
বুলিশ মোমেন্টাম কেন এটা ধরার জন্য জাস্ট এটি একটু দেখেন। এটা ছিল প্রিভিয়াস এ লেভেল, এটা ছিল লাস্ট ফ্রাইডের হিসাব। আমরা তো এই সপ্তাহের শুরুতে অ্যানালিসিস দিয়েছিলাম অপডেটে, তাই না? তার মানে পরবর্তী 2 দিন এগুলো পরে হয়েছে। আমরা এতটুকু পর্যন্ত মার্কেটের সিনারিও ছিল আমাদের সামনে, যেটা ব্রেকআউটটা ক্লিয়ার ছিল, এবং এটা ছিল আমাদের বি লেভেল। আমি জাস্ট দুইটা বিষয় দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। ওকে, এটা ছিল বি লেভেল আর ওইটা ছিল এ লেভেল। তার নিচে এখানে একটা বি লেভেল ছিল। ওকে ফাইন। আর অপর দিকে যদি এ লেভেল দেখি আমরা, উপরের দিকে এখানে ছিল এ লেভেল, যেটা ছিল তো টার্গেট। যেখান পর্যন্ত মার্কেট যাবে এটা টার্গেট ছিল। আমরা একটু দেখি। হ্যাঁ, টার্গেট ডান। এখন এটা কেন বুলিশ হইলো আমরা একটু খেয়াল করি। লাস্ট ফ্রাইডের ক্যান্ডেলটার দিকে যদি আমরা তাকাই, এটা তো আজকের ক্যান্ডেল, সোমবার না, সরি মঙ্গলবার, এটা হচ্ছে সোমবারের ক্যান্ডেল। আর এটা ছিল ফ্রাইডে ক্যান্ডেল। তার মানে লাস্ট ফ্রাইডের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা টোটালি প্রিভিয়াস যে এ লেভেলটা ছিল, এই এ লেভেল ব্রেকআউট ডান। একটা এ লেভেল ব্রেকআউট ডান মানে কি, মার্কেট ওই মুহূর্তটা বুলিশ মোমেন্টাম। আবার একটা বি লেভেল ব্রেকআউট ডান মানে কি, ওই মুহূর্তটা বিয়ারিশ মোমেন্টাম। ওকে, এটা একদম বেসিক আমরা জানবো। ওকে ফাইন। এবার আমরা দেখি এখানে এন্ট্রি কিভাবে হলো। আমরা তো ডেইলিতে দেখতে পেলাম মার্কেট মোমেন্টাম বুলিশ। এখন আমরা বুলিশ যেহেতু বাই অপরচুনিটি গুলো খুঁজবো, এক্স4 এ চলে যাই। এই যে X4। তো আমরা বাই নেওয়ার জন্য দুইটা লেভেলেই খুঁজবো, একটা হচ্ছে বাই এঙ্গেলফিন আর একটা হচ্ছে সেল ফেল এঙ্গেলফিন। এই দুইটা জিনিস বারবার আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি, দুই জায়গা থেকে বাই হয়। একটা হচ্ছে বাই এঙ্গেলফিন আর একটা হচ্ছে সেল ফেল এঙ্গেলফিন। বাই ফেল এঙ্গেলফিন থেকে বাই হয় না, খেয়াল রাখবেন। আর সেলের ক্ষেত্রেও দুইটা জিনিস সেম, সেল এঙ্গেলফিন আর একটা হচ্ছে বাই ফেল এঙ্গেলফিন, এগুলোর থেকে সেল হয়। আমরা যেহেতু এখানে বাই অপরচুনিটি খুঁজতেছিলাম, তো আমাদের দরকার ছিল একটা বাই এঙ্গেলফিন আর আরেকটা সেল ফেল এঙ্গেলফিন। তো H4 এ এইখানে ছিল একটা বাই এঙ্গেলফিন, এটা ছিল বাই এঙ্গেলফিন। ওকে ফাইন, এটা একটা ইরেগুলার বাই এঙ্গেলফিন ছিল। এটা ছিল আমাদের একটা ইরেগুলার বুলিশ এঙ্গেলফিন। ওকে ফাইন। তো মার্কেট এখানে আসে নাই, সেটা এখানে আসলে আমরা বাই অপরচুনিটি খুঁজতাম, বাট এখানে আসে নাই। এখন কোথা থেকে গেছে, আমরা আবারও বলি, বাই নেওয়ার জন্য দুইটা জিনিসই আমরা ফলো করবো। একটা হচ্ছে বুলিশ এঙ্গেলফিন আর একটা হচ্ছে সেল ফেল এঙ্গেলফিন। এইখানে একটা সেল ফেল এঙ্গেলফিন আছে। এটা কেন সেল ফেল এঙ্গেলফিন, কারণ এখান থেকে মার্কেট সেল হওয়ার কথা ছিল, বাট এটা ফেল হয়ে গেছে। তো যদি সেল এঙ্গেলফিন ফেল হয়, এটাই ইন ফিউচারে বাইয়ের জন্য স্ট্রং হয়, যেটা এখানে আমরা সিনারিওতে দেখতেছি। সেল ফেল এঙ্গেলফিন থেকে মার্কেট স্ট্রংলি বাই হয়েছে, বাট আমরা বাইটা কোথায় ধরলাম? আমরা কি এঙ্গেলফিন পাবো আর যেখানে দেখবো ওইখানে বাই নেবো না? এখানে যদি আমরা বাই নিতে যাই, তাহলে এটা স্টপ লস হয়ে যায় অনেক বড়, টোটাল এক্সপোরের জোনটা। তো আমরা এত বড় স্টপ লস নিতে রাজি না। আমরা কি করব, এটাকে ফিল্টারিং করব। যেহেতু প্রথম জন কাজ করে না, ওটা ডিলিট করে ফেলি। যেটা কাজ করছে এটা কিভাবে কাজ করছে, কোথায় এন্ট্রিটা ছিল, ওইটা আমরা দেখবো। ওকে ফাইন। তো এক্সপোরের এঙ্গেলফিন জোন পাইলাম আমরা, এটা এই জোনের ভিতরে আমরা ফিল্টারিং করব 30 মিনিটের। ওকে ফাইন। এখন আমরা ফিল্টারিং করতে গিয়ে দেখলাম এই জায়গায় চমৎকার ভাবে খেয়াল করেন, প্রথমে এখানেও একটা ছিল বাই এঙ্গেলফিন। ফিল্টারিং জোনগুলোও সেম, বাইয়ের জন্য বাই এঙ্গেলফিন অথবা সেল ফেল এঙ্গেলফিন। এইখানে একটা ছিল সেল ফেল এঙ্গেলফিন। ক্লিয়ারলি মার্কেট বাই এঙ্গেলফিন আর আসে নাই, সেল ফেল এঙ্গেলফিন থেকে মুভটা দিছে। এইখানে আমরা দেখার বিষয় কি কি দেখবো, এখানে এই সোরেটটা আমাদের এখন আর দরকার নাই, ওইটা ডিলিট করে দিলাম। অর্থাৎ এই জোনটা হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট জোন, ফিল্টারিং করা জোন। এই 30 মিনিটের জোনে আমরা কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিব। এমন না যে 30 মিনিটের জোনে মার্কেট ঢুকছে আর আমাদের বাই হয়ে গেছে, এমন না। একটু খেয়াল করেন, বুঝেন, সবগুলা একই জিনিস। একটা কথা আছে, এই যে এখানে হাজার হাজার স্ট্র্যাটেজি আছে। আপনি 100টা স্ট্র্যাটেজির দিকে না তাকিয়ে একটা স্ট্র্যাটেজিটাকে যদি আপনি 100 বার প্র্যাকটিস করেন, 100 বার এটাকে টেস্টিং করেন, তাহলে 100টা শিকার চেয়ে একটা 100 বার প্র্যাকটিস করা অনেক বেটার, কারণ এটার আপনি মাস্টার হতে পারবেন। অনেকে আছে আজকে এমএসএনআর, হ্যাঁ আজকে এমএসএনআর, কালকা প্রাইজেকশন, পরশু পরের সপ্তাহে আবার কি যে বলা হয় আইসিটি, এইভাবে বিভিন্ন স্ট্র্যাটেজির পিছনে ঘুরে, কয়দিন আবার ইন্ডিকেটর, কয়দিন ইন্ডিকেটর সারা, এইভাবে যখন ঘোরাঘুরি করে তার কিছুই শেখা হয় না ভাই। একটাতে হবে না, এটার মাস্টার হবে।
এই জন্য আমি আবারও বলতেছি, আপনি 100টা স্ট্র্যাটেজি শিখার চেয়ে একটা স্ট্র্যাটেজি 100 বার প্র্যাকটিস করেন, এটা উত্তম। উত্তম। এটা কেন? কারণ যারা ঘোরাঘুরি করতেছেন, বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে ঘাটাঘাটি করেন, দিন শেষে ঠিকই আবার একটা সময় একটাতে আসবেন। যেটা আমরা আজ থেকে 4-5 বছর আগে এই ভুলগুলা করতাম, 5-7 বছর আগে এইটা ওইটা যেটা দেখতাম এটাই ভালো লাগতো, কিন্তু আসলে সাস্টেনেবল হওয়ার জন্য একটা সিম্পল ওয়ে হলে যথেষ্ট, বাট ওইটা এ টু জেড জানা লাগবে, এতটুকুই। ওকে ফাইন, আমি এদিকে আর কথা বাড়াচ্ছি না। যেটা মূল কথা ওইটা হচ্ছে, আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জোন। এখন মার্কেট এই জোনে আসলো। যদি ইন কেস এই জোনে না আসতো, আমরা এই জোনটা রাখি, হ্যাঁ আপনারা বলবেন যেটা কাজ করছে এটাই দেখাইলাম, ওইটা আমি দেখাইলাম, দুইটা জোনই রাখলাম, এই দুইটা জোন ছিল আমাদের জন্য। তো মার্কেট আমরা যখন আমাদের ফিল্টারিং জোনে ঢুকে, তখন আমরা 5 মিনিটে চলে যাই এমএসএস খোঁজার জন্য। ইন্টারমিডিয়েট ক্লাসগুলো আমার ইউটিউবে যারা দেখেন না, এগুলো দেখে নিন, তাহলে এখন আজকের আলোচনাটা বুঝতে সুবিধা হবে। তো ফার্স্ট টাইম মার্কেট 5 মিনিটে আমাদের জোনে এই যে এখানে সে টপ করলো। এখন করণীয় কি? এখন হচ্ছে আমাদের এমএসএস, যেটা মার্কেট স্ট্রাকচার শিফট। মার্কেট স্ট্রাকচারটা শিফটটা হচ্ছে, মার্কেট যখন টাচ করে আমাদের জোনে, তার বাম পাশের এই বিপরীত যে লেভেলটা, বাইয়ের জন্য এ লেভেল এক কথা, আর সেলের জন্য বি লেভেল, এই লেভেলটা ব্রেকআউট করা বাধ্যতামূলক আমাদের এমএসএস কনফার্ম হওয়ার জন্য। এই যে এমএসএস কমপ্লিট করলো এইখানে, এই জায়গাটা একটু ক্লিয়ারলি ভাবে খেয়াল করেন। আবার একটু একদম ছোট করে দেখাইতেছি, এই যে খেয়াল করেন, হ্যাঁ এইটা ছিল এই জায়গাতে, যে এরিয়াটা ছিল এটা ছিল এখানে সেলফ হেল্প জোন S4 এর, এটার ভিতরে ফিল্টারিং করে এখানে পেলাম 30 মিনিটের ফিল্টারিং জোন, একটা বাই এঙ্গেলফিন আর একটা সেলফ হেল্প এঙ্গেলফিন। তা মার্কেট আমাদের সেলফ হেল্প এঙ্গেলফিনে টপ করে আমাদের এমএসএস কমপ্লিট করে দিছে। তার মানে এখন আমরা এন্ট্রি অপরচুনিটি খুঁজবো। ওকে ফাইন, এমএসএস টা কমপ্লিট করছে মূলত এই বুলিশ ক্যান্ডেলে, এই বুলিশ ক্যান্ডেলটা খেয়াল করেন, হ্যাঁ এটা ব্রেকআউট দিতে সক্ষম হয়েছে। এখন আমরা দেখতে হবে এঙ্গেলফিন কোথায় আছে, এবং এই বুলিশ ক্যান্ডেল হওয়ার পর এটা যখন হয়েছে ঘটনা, তখন আমাদের এইখানে ডেইলি এঙ্গেলফিন বলতে এইটা ছিল এন্ট্রির জন্য, এইখানে আমাদের বাই লিমিট, এটাই ছিল একদম এক্সট্রিম জোন। খেয়াল করেন, এগুলো অনেকেই ভুল করে, এগুলো যেন ভুল না হয় এটা করবো এটা। আর দ্বিতীয় যদি এন্ট্রি জোন খুঁজি, অনেকে হয়তো এটাকে এন্ট্রি ধরবেন, বাট এটা কিন্তু ওই যে মিটিগেটেড হয়ে গেছে, এটা এন্ট্রি জোন না, এটা এন্ট্রি জোন না, এটাকে আমি র্যাপ দিয়ে দিই, এটা এন্ট্রি জোন না। তারপরে এইটা একটা এন্ট্রি জোন ছিল, এটা হচ্ছে ওই এমএসএস হওয়ার পরের ক্যান্ডেলটা যখন ক্রিয়েট হয়েছে, তখন এটা বেলিট হয়েছে, এটা ছিল এন্ট্রি জোন। তার মানে প্রথম এন্ট্রি জোনই হচ্ছে এই উপরেরটা, যেটা এখন ড্র করলাম, এটা হচ্ছে প্রথম এন্ট্রি জোন। ক্লিয়ারলি খেয়াল করেন, যেটা অ্যাঙ্গেল পেন এই যে এই রেড ক্যান্ডেল এসে এন্ট্রি ট্রিগার হয়েছে, এবং স্টপ লস ছিল এখানে, যেটা ইনস্ট্যান্টলি এসএল হিট। টার্গেট কোথায় দেবো? টার্গেট হচ্ছে আমরা ডেইলিতে তো আমাদের লেভেল ফিট করে রাখছি না, ডেইলি লেভেল পর্যন্ত আমরা টার্গেট, এইখান পর্যন্ত টার্গেট, যেটা ছিল 1:18, 1:18 আমরা 1:2 তে পার্শিয়ালি ক্লোজ করবো, বাকিটা কন্টিনিউশন করবো। ওকে ফাইন, বাট এটা আনফরচুনেটলি এসএল হিট। ধরেন আপনি ব্যালেন্সের 1% রিস্ক ট্রেড করতেছেন, আপনার 1% এখানে মাইনাস হয়ে গেল। ওকে ফাইন, এখন নেক্সট অপরচুনিটি খোঁজা। এখানে কিন্তু পেন্ডিং এন্ট্রি রয়েই গেছে, এখানে একটা পেন্ডিং ছিল, যদি এটা হিট করে নাই, টিকার করে নাই, এখানে একটা পেন্ডিং ছিল, এখানে আপনি ব্যালেন্সের 1% রিস্কে ট্রেড, টার্গেট সেম জায়গায়, যেহেতু আমাদের ডেইলি লেভেল ক্রিয়েট করা আছে। এই যে কিভাবে একটা এন্ট্রি 1:10 20 প্লাস করা যায় এটা দেখাইতেছে। তাহলে আপনি ফার্স্ট এন্ট্রি এখানে স্টপ লস হিট। ওকে ফাইন, তো সেকেন্ড এন্ট্রি কোথায় খুঁজি? সেকেন্ড এন্ট্রি খোঁজার জন্য যে এই যে হাইগুলা ক্রিয়েট করে, এই হায়ার হাই, এটা ব্রেকআউট করা লাগবে। ব্রেকআউট বলতে এটা হায়ার হাই নতুন ক্রিয়েট করা লাগবে। এই যে হাইটা ব্রেক করে ফেলছে এই ক্যান্ডেল, খেয়াল করেন, এটা বস না, এটাকে আবার বস বলে না, এসএনসিতে তারা বস টস বলে, এটা না, এটা হচ্ছে হায়ার হাই নতুন একটা ক্রিয়েট করলো। তখন সাথে সাথে আমরা এই লেগ থেকে আবার অ্যাঙ্গেল পিন খুঁজবো। এই ছিল একটা অ্যাঙ্গেল পিন আমাদের জন্য সলিড। তার মানে আমাদের এখানে হচ্ছে একটা এন্ট্রি পেন্ডিং দেওয়া, এটা ট্রিগার করে নাই, আর এই এন্ট্রিটা ট্রিগার করে স্টপ লস হিট করছে। তার মানে দ্বিতীয় এন্ট্রি ট্রিগার করছে এইখানে, খেয়াল করেন, হ্যাঁ এই হচ্ছে স্টপ লস। টার্গেট কোথায়? সেম লেভেল, ডেইলিতে আমাদের লেভেল দেওয়া আছে। এই যে প্রাইস অ্যাকশন গুলো ইউজ করছি কেন? টার্গেট লেভেল বের করার জন্য, যে একটা স্টেশন পরে আর স্টেশন মার্কেট যায়,
এই দ্বিতীয় এন্ট্রির অপরচুনিটি আসছে 27, রিস্ক রিওয়ার্ড 27, খেয়াল করেন। তার মানে আমরা প্রথম এন্ট্রি মিস হয়েছিল, যেটা প্রথম এন্ট্রিটা ছিল এখানে, যেটা 18 1:17/18, তো 18 গুণ আমরা মিস করাতে মন খারাপের কিছু নাই। পরবর্তীতে মার্কেট 27 গুণ প্রফিটের অপরচুনিটি দিয়ে দিছে, এবং ওই এন্ট্রি ট্রিগার করার পর মার্কেট আর আসে নাই, একদম ফাইনালি মার্কেট বুলিশ মোমেন্টাম নিয়ে টিপি ডান। তারপরে এখানে আরো এন্ট্রি আছে, ট্রেড ম্যানেজমেন্টের অনেক এন্ট্রি আছে, এগুলো আমি নাই দেখাইলাম। এই ধরনের প্রিসিয়াস এন্ট্রি নিতে গিয়ে আপনি 5টা 7টা এসএল খাওয়ার পরে যদি একটা টিপি আসে, আপনি প্রফিটেবল। উইন্ডো শো কত এটা মেইন বিষয় না। অনেকে আছে 100টা এন্ট্রি থেকে 80টা এন্ট্রি টিপি আসে, মানে প্রফিট, আর 20টা এন্ট্রি লস, আর ওই 20টা এন্ট্রি এমন লস তার অ্যাকাউন্ট নাই। তাইলে এই উইনিং রেশিও দিয়ে কি করবেন ভাই? আবার আরেকজনের দেখা গেছে অ্যাকাউন্টের মধ্যে 70টা এন্ট্রি লস বা 30টা এন্ট্রি প্রফিট। ওই 30টা এন্ট্রি প্রফিট এমন প্রফিট যেটা অ্যাকাউন্ট ডাবল হয়ে গেছে। তাহলে আপনার উইন রেশিও ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে রিস্ক রিওয়ার্ডটা কেমন। রিস্ক রিওয়ার্ডটা হচ্ছে মেইন ভাই। আপনি $10 রিস্ক নিয়ে $5 প্রফিট ক্লোজ করবেন, এভাবে ট্রেড করে টিকতে পারতেন না। বিশ্বাস করেন এই কথাগুলা অভিজ্ঞতা থেকে বলতেছি। আপনার টার্গেট থাকতে হবে যতটুকু রিস্ক নিচ্ছেন ন্যূনতম তার চেয়ে দ্বিগুণ টার্গেট, প্রফিট টার্গেট। তারপরে এগুলো আমরা প্রাইস অ্যাকশন বা বিভিন্ন চ্যানেল ইউজ করে এগুলাকে আমরা ইনক্রিজ করি। খেয়াল করছেন এখানে 3টা এন্ট্রির অপরচুনিটি দিছিল, তো একটা এন্ট্রি ট্রিগারই করে নাই, আরেকটা এন্ট্রি ট্রিগার করে সাথে সাথে ইনস্ট্যান্ট আসেল হিট। তো পরবর্তীতে আপনি ধৈর্য ধরে যখন তৃতীয় এন্ট্রিটা নিছেন, ওটা 1:27। তারপরে ট্রেড ম্যানেজমেন্টে এখানে আরেকটা এন্ট্রি ছিল, আমি দেখাচ্ছি। এইখানে আবার একটা, এই যে বেলির একটা এন্ট্রি ছিল, ওইটাও মার্কেট ট্রিগার হইয়া চমৎকার ভাবে মুভ দিয়ে দিছে এইভাবে। তারপরে ট্রেড ম্যানেজমেন্টে যদি আরো এন্ট্রি নিতে যান, এটা ব্রেকআউট করছে, এখানে ব্রেকআউট করার পর এখানে আবার আরেকটা এন্ট্রি দিছে। খেয়াল করেন, ওগুলো আমি দেখাইতেছি না, জাস্ট যেটা নিয়ে লজিক্যাল এন্ট্রি ওইটাই দেখালাম, ওইগুলো আপনি ভালো প্রফিট আছে। তার মানে আমি একটা উদাহরণ দিতেছি এই কারণে, বাকিগুলা ব্যাক টেস্টিং করবেন। আমি যেগুলা দিয়ে দিছিলাম এগুলা ব্যাক টেস্টিং করবেন। যারা শুভাকাঙ্ক্ষী আছেন টোটাল ডিসিপ্লিনে চলে আসেন। এই জায়গাতে আমরা একটা ভুল করি কি, যেটা আমিও প্রথমে করতাম, একটা এন্ট্রি অ্যাসেলিট করলে মাথা গরম হয়ে যেত, এখানে আবার রি এন্ট্রি, ওভার ট্রেডিং, মন করা মতো এন্ট্রি না, এগুলোর দরকার নেই। সেট আপে আসলে এন্ট্রি, না আসলে এন্ট্রি নেই। যেমন এই সেট আপে এন্ট্রি আসে নাই, ট্রিগার করে নাই, বা ট্রিগার করলে ভালো একটা রিওয়ার্ড আসতো 49, যেহেতু আসে না এটার জন্য আফসোস করার দরকার নেই। আসছে কোথায়? এইখানে এন্ট্রি নেবেন, এর বাইরে নেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? এই বিষয়গুলা খেয়াল করবেন, তাহলে দেখবেন খুব চমৎকার ভাবে রিসেট গুলো আসবে। বিটকয়েনের একটা দেখাচ্ছি, এখানেও সেম ক্যাটাগরির এন্ট্রি ছিল, খুব চমৎকার ভাবে মার্কেট মুভটা দিয়েছে। ওকে ফাইন, ভিডিও বড় হয়ে যেত সেই কারণে আমি সংক্ষিপ্ত আকারে এখানে দেখাইছি। এটা অ্যানালাইসিস করা ছিল, এখানেও দেখেন মিলিয়ে নিয়েন। এখানে মার্কেট যখন এমএসএস কমপ্লিট করছে এবং চমৎকার ভাবে বাই ফিল থেকে মার্কেট সেল স্টার্ট হয়েছে। ট্রেড ম্যানেজমেন্টের সেকেন্ড এন্ট্রি এখানে শুরু, এবং এই এন্ট্রি বেলিট রেখে মার্কেট মুভটা দিয়েছে। এবং এখানে 1:7, 8, 9, 10 এমনও আসছে। তারপরে যখন প্রিভিয়াস রেসপেক্টিভ লেভেল ব্রেকআউট করছে, একটা জোন 30 মিনিটের অথবা স্কোরের জোন দ্বিতীয়বার ইউজ করতে হলে প্রিভিয়াস যে রেসপেক্টিভ লেভেল আছে ওইটা ব্রেকআউট করা লাগবে। ব্রেকআউট বলতে সুইপ করলে হবে, আদারওয়াইজ এন্ট্রি হবে না। তো এটা ব্রেকআউট করছে নতুন করে জোন বেলিট, খেয়াল করেন ওইখানে আবার নতুন করে এমএসএস ক্রিয়েট করলো এবং বাই ফিল থেকে মার্কেট সেল শুরু। বুঝতে পারছেন? এখানে আবার সেটআপ নিয়ে মার্কেট নামলো। এগুলা মিলিয়ে নিন, আমি দেখাচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে এগুলো আসবে না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এগুলা খেয়াল রাখবেন ভাই। এই হচ্ছে বিষয়। তো আমরা মূলত এন্ট্রি ফিল্টারিং করি কেন? আমাদের রিস্ক কমানোর জন্য, তাই না? ধরেন একটা জোন আছে এখানে, কথার কথা জোনটা ধরেন 70-80 পিপস, তো আমরা কি করি, এটাকে ফিল্টারিং করে শর্ট করে ফেলি। এটার ভিতরে 30 মিনিটের জোন নিয়ে আসি, ধরেন জোনটা হয়ে গেল কত, ধরেন 30 বা 40 পিপস। তো এখানে আবার আমরা কি করি, আমরা স্টপ লস কমানোর জন্য তখন আমরা আমাদের এক্সট্রা কনফার্মেশন খুঁজি,
মার্কেট আমাদের যে সিগনিফিকেন্ট জোন আছে ওই জোনে যখন মার্কেট টাচ করে তখন আমরা এই এমএসএস টা খুঁজি। এমএসএস টা হওয়ার পর আমরা মার্কেটের কনফার্মেশনটা হয় যে এখান থেকে এন্ট্রিটা ভ্যালিড হতে যাচ্ছে, তখন আমরা এখান থেকে ফ্রেশ অ্যাঙ্গেল পিন ধরে সেল নেই। তার মানে আমাদের এন্ট্রির জোনটা আরো শর্ট হয়ে যায়। এসএলটা আপনি কমাইতে পারলে না রিওয়ার্ডটা বাড়াতে পারবেন, তাই না? এসএল যদি বড় রাখা লাগে তাহলে রিওয়ার্ড কিভাবে আনবেন? ধরেন এখানে আপনি একটা এন্ট্রি নিছেন, প্রিসিয়াস এন্ট্রি, যেটার স্টপ লস এতটুকু, টেক প্রফিট এতটুকু, যেখানে 1:5 চলে আসছে। আর এই কাজটা না করে যদি আপনি টোটাল অ্যাঙ্গেল পিন ধরে এখানে এন্ট্রি নিতেন, কথার কথা, তাহলে আপনি স্টপ লস দিচ্ছেন ওইখানে, এই জায়গাতে আস্তে আস্তে আপনার 1:1 হয় না। যদি বড় এরিয়া আসল নেন তাহলে আপনার রিস্ক যতটুকু রিওয়ার্ড ততটুকু আসে নাই। অথচ এটাকে একটু বুদ্ধি কইরা টেকনিক ইউজ করে কনফার্মেশন নিয়ে যখন এন্ট্রিটা নেবেন, যতটুকু রিস্ক নিয়েছেন তার চেয়ে 5 গুণ চলে আসছে। 1:2-3 প্লাস রিস্ক রাখবেন। চেষ্টা করবেন যারা একটু এক্সপার্ট হইতেছেন বা স্কিল ডেভেলপ হইতেছে তারা 1:5 প্লাস করার জন্য। এটা আসে, চলে আসে। সঠিক অ্যাঙ্গেল পিন ভাবে ধরতে পারলে ওই যে প্রাইস অ্যাকশনের চ্যানেল, লেভেল বি লেভেল ধরে যখন লেভেল গুলা মিলাবেন ওইগুলা থেকে ধরতে পারলে 1:9-10 অনায়াসে চলে আসে। ওকে, আরেকটা বিষয় একটু শেয়ার করি, সেটা খেয়াল করেন। আমরা মূলত একটা ট্রেন্ডিং মার্কেটে যখন ট্রেড করি, ধরেন এটা একটা আপ ট্রেন্ড, এটা একটা আপ ট্রেন্ড নিঃসন্দেহে। ওকে, কেন? সে প্রিভিয়াস হাই ব্রেক করতেছে, যে হাই আর হাই করতে করতে যাইতেছে, এটা একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পেরেছেন। আপ ট্রেন্ডে আমরা অনেকেই যে এখানে একটা অ্যাঙ্গেল পিন আছে এখান থেকে পুরা পুরা বাই শুরু করি, না এটা করবেন না। যেখানে আসছে মানে বাই হবে এটা এমন না। এমন হতে পারে আপনার বাইটা নেওয়ার পরে সে অ্যাসিলেট করে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করতে পারে, চেঞ্জ অফ ক্যারেক্টার করতে পারে না? হ্যাঁ পারে। এই কারণে এখানে কি করবেন, এই জায়গাটাতে ফোকাস রাখবেন। ওই যে এমএসএস কেন ইউজ করা হয় উত্তরটা পাবেন। এই যে মার্কেট মানে মেজর ট্রেন্ড আপ ট্রেন্ড, আর এখানে যখন মার্কেট নামতেছিল এই জায়গাটা তো তখন ডাউন ট্রেন্ড। এটা ধরেন 5 মিনিটে এইভাবে নামতেছে, একটু নামে একটু উঠে, এইটা তো আপনার সামনে ডাউন ট্রেন্ড, তাই না? আপনার এই 5 মিনিটের ডাউন ট্রেন্ডটা রিভার্স হওয়ার সুযোগ দেওয়া লাগবে। এই যে এখানে ট্যাপ করলো জোনে, এই যে এমএসএস করলো, দেন আপনি এখন বুঝতে পারবেন যে এটা যে আপ ট্রেন্ড, মানে সে তার লোয়ার টাইম ফ্রেমের এই যে ডাউন ট্রেন্ডটা সে রিভার্স করে আপ ট্রেন্ড হয়েছে। বুঝতে পারছেন? ট্রেন্ড কিন্তু বুলিশ, মেজর ট্রেন্ড বুলিশ, বাট মাইনর যে ট্রেন্ডটা ছিল লোয়ার টাইম ফ্রেমের, এটা আমি একটু ডিফারেন্ট কালার দেই, ধরেন ব্ল্যাক কালার দিলাম। এই যে লোয়ার টাইম ফ্রেমের ট্রেন্ডটা ওইটা তো তখন বিয়ারিশ, ওইটাকে বুলিশ হওয়ার জন্য সময় দিবেন এইখানে। এই বিষয়টা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা শুধু অ্যামাজন এর ইউজ হয় তা না, এটা বেশ কয়েকটা স্ট্র্যাটেজির ভিতরে এটা ইউজ করা হয়। বুঝতে পারছেন বিষয়টা? এই কারণে আমরা এখানে কোনো একটা জোনে ঢুকলেই বাই নিয়ে নিই না, কারণ এটা অ্যাসেলিট করতে পারে। অনেক সময় এমএসএস করার পরেও তো এসএল খাওয়া লাগে, খাই না আমরা? বাট আমরা ওভারঅল টেকনিক ইউজ করে এখান থেকে প্রফিট করি। তো এই হচ্ছে মার্কেটের সিচুয়েশন। এইগুলা আমরা যখন ইউজ করব প্রপারলি তখন দেখবেন আপনার আউটপুটটা বেটার চলে আসবে। অনেকে বলে একটা না দুইটা তিনটা স্টপ লস খাইছে তারপরে এন্ট্রি নিতে ভয় লাগে, না, সেটআপ যতক্ষণ আছে ভেরিট নিবে না। তবে সেশন গুলা দেখে নেবেন, লন্ডন, নিউ ইয়র্ক, এই সেশন গুলাতে খোঁজার চেষ্টা করবেন। আর বিশেষ করে যেখানে কোনো সেটআপ নাই ওইখানে মন করা মতো এন্ট্রি নেওয়ার দরকার নাই। যেমন গোল্ডের দিকে যদি আমরা একটু তাকাই, এই যে গোল্ডে আসলাম, এইখানে অন্য সিস্টেমের সেটআপ আছে, বাট আমাদের এমএসএন এর অ্যাঙ্গেল পিন থিওরি অনুযায়ী স্কোরে যেটা আমরা ব্যবহার করি এটা নাই। এটার এন্ট্রি যেখানে ছিল গত সপ্তাহে, এগুলো আমি দেখাইছি, আপনারা দেখছেন। এইখান থেকে আমাদের বাই ছিল, ভ্যালিড হয়েছে বাই। তারপরে এইখান থেকেও এই অ্যাঙ্গেল পিনটা যখন ব্রেক করছে এইখান থেকেও পরবর্তীতে বাই হয়েছে। ওকে ফাইন। তো আজকে অপেক্ষায় ছিলাম এইখানে যদি আসতো মার্কেট বাই হতো, বাট এখানে মার্কেট আসে নাই। বাট সেল নেওয়ার কিন্তু মোমেন্টাম নাই, এই সেল আসে অন্য সিস্টেমে, এগুলো লিকুইডিটি হান্ট উইসার। এখানে একটা বাই মোমেন্টাম ছিল বাট মার্কেট অপরচুনিটি দেয় না, নিউজ মুভ একদম ফোর্স নিয়ে নেমে গেছে। এই ছিল লেভেল। আর মার্কেট যদি অন্ততপক্ষে H4 এর, ধরেন মার্কেট এই একটা মুভ দিল, এই একটা লোয়ার লো করলো, দ্বিতীয় লোয়ার লো করার পর এখান থেকে আমরা সেল খুঁজবো পরবর্তী টাইমে, এরকম প্যাটার্ন লাগবে। আদারওয়াইজ আমরা স্টিল বুলিশ মোমেন্টাম বাই অপরচুনিটি খুঁজবো। মার্কেট যদি এভাবে স্মুথলি চলে আসে আমরা বাই অপরচুনিটি খুঁজবো। ওকে ফাইন। তো এই ছিল আজকে আমাদের এন্ট্রি ধরার ফর্মুলা। এগুলো আমি বেশ কয়েকটা ভিডিওতেও দিয়েছি, আজকে আবার দিলাম যেন আমরা এগুলো ধরতে সুবিধা হয়। জোনে আসলেই এন্ট্রি হবে না, জোনে আসার পর কি কি লাগবে, সিএমপি অনুযায়ী মার্কেট কি অপরচুনিটি দিতেছে এগুলা খেয়াল করতে হবে। ওকে, কারণ
এগুলা ছাড়া আপনি এন্ট্রি নিলে ট্রাপে পড়ে যাবেন। মার্কেট দেখাবে এমএসএস হয়ে গেছে, বাট এমএসএস হয় না, কিন্তু আপনি মন করার মতো ট্রেড নিয়ে নিছেন, ট্রাপে পড়বেন। আশা করি বুঝতে পারছেন। এইভাবে আমরা সেটআপ ধরে ধরে এন্ট্রি নেব। দুইটা বিষয় খেয়াল করবো আমরা। আমরা তো মার্কেটে বাই আর সেল এই দুইটাই তো করি, তাই না? তো বাই করবো কি কোন জায়গা থেকে? বাই এঙ্গেলফিন অথবা সেল ফেল এঙ্গেলফিন থেকে আমরা খুঁজবো বাই। আর সেম সেল খুঁজবো কোথা থেকে? সেল এঙ্গেলফিন অথবা বাই ফেল এঙ্গেলফিন থেকে। এই দুইটা বিষয় আমরা খেয়াল করবো। ওকে, এন্ট্রির জন্য সেম, ফিল্টারিং এর জন্য সেম, এবং জোন আইডেন্টিফিকেশন করার জন্য সেম এই ক্যাটাগরি। আর সাথে আমরা ডেইলির যে ট্রেন্ড লাইন এসএনআর গুলো এগুলো প্রপারলি ইউজ করবো, তাহলে আমরা একটা থেকে আরেকটা লেভেল ক্লিয়ারলি পাবো। ওকে ফাইন। তো আমরা যেমন এখানে টার্গেট লেভেল বের করতে পারলাম ইজিলি, এবং ওই টার্গেট লেভেল মার্কেট চমৎকার ভাবে মুভ দিচ্ছে। এখন ওইখান থেকে আমার মার্কেট পড়বে কিনা ওইটা বোঝার উপায় কি? কারণ মার্কেট আমরা এখানে প্রফিট নিয়ে বের হইলাম। এখন এখান থেকে মার্কেট পড়ার জন্য ওই সেম ক্যাটাগরি S4 মিনিমাম দুইটা লোয়ার লো ক্রিয়েট করার পর আমরা ডাউন মুভ পাবো। ওকে, তো আমি আবারও উইকলি অ্যানালাইসিসে চেষ্টা করবো প্রতি সপ্তাহে উইকলি অ্যানালাইসিস গুলা ফ্রি ভাবে দিয়ে দেওয়ার জন্য, যেটা এই সপ্তাহে দিয়েছিলাম। তাহলে আপনাদের ওই মুখাপেক্ষী ট্রেড করতে সুবিধা হবে। ওকে ফাইন। আরেকটা বিষয় বলি, ইনস্ট্যান্ট যে ইয়াগুলা মুভগুলা, ইনস্ট্যান্ট ট্রেন্ড লাইন আইডেন্টিফিকেশন করার জন্য একটা রাস্তা বলি ইজিলি, সেটা হচ্ছে আমরা যদি দেখি যে প্রিভিয়াস হাই অথবা লো ব্রেক করছে, তখন ইনস্ট্যান্টলি মোমেন্টামটা ওই মুখী ধরবো। ইনস্ট্যান্টলি আমরা ধরেন গোল্ডে বুঝাইতেছে একটা বিষয়, ধরেন এক্সপোরে আসলাম, ইনস্ট্যান্ট যে মুভগুলো আসে ওই টাইম ফ্রেমে আমরা চেষ্টা করবো এগুলো ডেইলি মিলানোর জন্য। জাস্ট আমি জাস্ট এখানে একটা বুঝাইতেছি। যখন এই দিকে যেমন প্রিভিয়াস যে লেভেলটা ছিল এটা যখন ব্রেকআউট হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারবো মার্কেট স্টিল বুলিশ। আবার এখানে একটা নেগেটিভ ক্যান্ডেল করলো, আবার এখানে একটা লেভেল ক্রিয়েট করলো, এটা যখন আবার বেয়ারিশ ব্রেকআউট হয়ে গেছে, স্টিল বুলিশ। এইভাবে সে বুলিশ করতে যেতেছে। কখনো যদি দেখতাম যে প্রিভিয়াস লো যে এখানে একটা লো, এটাকে যদি ব্রেকআউট করে ফেলে আসে নিচের দিকে, তখন আমরা বুঝবো মার্কেট একটা বিয়ারিশ কন্টিনিউশন করতে চাচ্ছে। বাট তখনও বিয়ারিশ না, যখন এই লোটা ব্রেক করতো, এই একটা লোয়ার লো ব্রেক করে যখন নতুন একটা লোয়ার লো হবে, তখন মার্কেট আমরা বিয়ারিশ মোমেন্টাম ধরবো, মানে ট্রেন্ড স্টার্ট। বাট ওইটা মার্কেট এখনো সিনারিও করতে পারে না। এই বিষয়গুলো আমরা খেয়াল করবো মার্কেটের প্রাইস অ্যাকশন, কারণ এগুলা হলে আপনি এন্ট্রি নেওয়ার জন্য যেমন সিগনিফিকেন্ট জোন দেখবেন, সেম টেক প্রফিট নেওয়ার জন্য সিগনিফিকেন্ট জোন দেখবেন। ওকে, যেমন এখানে যদি মার্কেট সেল স্টার্ট হয়, সেলের প্যাটার্ন ক্রিয়েট হয়, তাহলে ওইখান থেকে আপনি এই ভি লেভেল পর্যন্ত টার্গেট নির্ধারণ করতে পারবেন। একটা এন্ট্রি নেওয়ার জন্য যতটুকু দরকার এই সিগনিফিকেন্ট মুভ গুলা ধরা, এই কোথা থেকে বের হতে হবে এটাও সেম ইম্পর্টেন্ট। এখান থেকে যদি সেল কোনো অপরচুনিটি দেয় মার্কেট প্যাটার্ন অনুযায়ী, তাহলে আমরা এই পর্যন্ত টিপির একটা টার্গেট রাখতে পারবো, কারণ ডেইলির বি লেভেল এটা। আর মার্কেট নরমালি ফ্রেশ লেভেল টু ফ্রেশ লেভেল মুভ করে থাকে, এগুলো আমরা জানি। ওকে, সেটা আপনারাও জানেন। এই হচ্ছে ফ্রেশ লেভেল, এই হচ্ছে মার্কেটের ক্রাইটেরিয়া। এগুলো আমরা সবসময় এন্ট্রি নেওয়ার জন্য যা যা দরকার এগুলো খেয়াল করব, তাহলে আমরা বুঝবো কি কি জিনিস খেয়াল করা লাগে। আমি একটু এক নজরে দেখাচ্ছি। এইখানে যে কয়েকটা লেখা আছে একটু এক নজরে দেখে নেন, এগুলো লাগে এন্ট্রি নিতে। প্রথমে ডেইলি টাইম ফ্রেমের মার্কেট ডিরেকশনটা দেখবেন টোটালি ফার্স্ট টাইম। তারপরে 2 নম্বরে ডিরেকশনের পক্ষে 4 ঘন্টার টাইম ফ্রেমের অ্যাঙ্গেল পিন অথবা ফেল অ্যাঙ্গেল পিন জোন মার্ক করে রাখবো আমরা। যদি মোমেন্টাম বাই হয় তাহলে আমরা বুলিশ অ্যাঙ্গেল পিন অথবা সেল ফেল অ্যাঙ্গেল পিন গুলো রাখবো। আর সেলের ক্ষেত্রে হলে আমরা বেয়ারিশ অ্যাঙ্গেল পিন অথবা বাই ফেল অ্যাঙ্গেল পিন গুলো রাখবো। দেন ওই মার্ক করা জোন থেকে 30 মিনিট টাইম ফ্রেমের ফিল্টারিং করা অ্যাঙ্গেল পিন অথবা ফেল অ্যাঙ্গেল পিন রাখবো সেম। ওকে, দেন আমরা মার্কেট ফিল্টারিং মার্ক করার জোনে যখন প্রবেশ করবে, তখন আমরা 5 মিনিট টাইম ফ্রেমের এমএসএস খুঁজবো, এবং এই এমএসএস ব্রেকআউটের পর ফেলিট অ্যাঙ্গেল পিন অথবা ফেল অ্যাঙ্গেল পিন থেকে এন্ট্রি ট্রিগার করব। প্রাইমারি টার্গেট থাকবে 1:2, তারপর পার্শিয়ালি ক্লোজ, এবং বাকিটা আমরা 1:5, এবং ফাইনাল টার্গেট থাকবে 1:10। এগুলো হয়ে যায় দেখেন। এক্সটেন্ড টার্গেট হায়ার টাইম ফ্রেমের সিগনিফিকেন্ট লেভেল অনুযায়ী। ওকে ফাইন। আর এখানে একটা নোট লেখা আছে যেটার সাথে মানি ম্যানেজমেন্ট ফলো করে স্কোপ এন্ট্রি এবং ট্রেড ম্যানেজমেন্ট এন্ট্রি পাইলে নেব আমরা। ওকে, এটা আমি ভিডিওতে দিয়েছি, প্রিভিয়াস যে ভিডিওগুলো দেখলে আপনারা পাবেন।
তো এই বিষয়গুলো আমরা এন্ট্রি নেওয়ার জন্য ব্যবহার করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।